আমার কেন যেন মনে হয়, কি মনে হয়? মনে হয় তুমি আমাকে বোকা বানাচ্ছ। কিভাবে আমি তোমাকে বোকা বানাচ্ছি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করছো। তাতে আমার লাভ? আমার তো তেমন টাকা পয়সা নেই যে আমার কাছ থেকে খসাতে পারবে। হয়তো কিছুদিন তোমার পেছনে লাট্টুর মতো ঘোরাতে পারবে, এটাই তোমার লাভ। আসলে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তোমার মনে হচ্ছে আমি যা করছি দুষ্টুমি করছি, তাই না? না মানে আমার মন বললে আমি কি করব? তোমার মনটাকে আমি যদি আমার হাতের মুঠোয় পেতাম, কিসে ভর্তা বানাতাম। তারপর তারপর ওটাকে কড়া রোদে রেখে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম। কড়া রোদে কান ধরে। অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম। হতাশায় আর টেনশনে হাসি ভুলে গেছিলাম। আল্লাহ, তোমার চাকরি কিছু হচ্ছে না? না না, বুঝতে পেরেছি। আসলে আমাকে চাকরি করতে হবে। তোমার অনার্সটাকে শেষ করো, তারপর। ওকে, অনার্স শেষ করার পর যদি তোমার চাকরি না হয় তাহলে তো আমাকে চাকরি করতেই হবে। আর তুমি জানো তো নিশ্চয়ই যে আমার মতো সুন্দরী মেয়েদের চাকরি পেতে সময় লাগে না। আমি চাকরি করব, তুমি ঘর সামলাবে, পারবে না? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। আমি চাকরি করব, তুমি বাচ্চা সামলাবে, পারবে না? ওয়াও, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি চাকরি করব, আমি অফিস থেকে আসার পর তুমি আমার হাত পা টিপে দিতে, পারবে না? কেন পারবো না, এক করে দিচ্ছি, দাও। তাই? কি করবি? স্যার, সব ঠিক আছে? জি স্যার, ছোট সাহেব তাদের সাথে কনফারেন্স রুমে কথা বলছেন। ও কি কথা বলবে? যাও ডাকো কে। স্যার, অভিনয় করবে? জি না স্যার। কেন? স্যার আমি তো অভিনয় করতে পারি না। শিখে নেবে। স্যার সবার দ্বারা তো সব কিছু আসলে পসিবল না। কেন পছন্দ না? স্যার আমি চাকরি করতে চাই, আমার অভিনয় করার কোনো শখ নেই। অভিনয় করা কি খারাপ? তা কেন হবে স্যার? তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোনোখানেই নেই, আসলে আমি অভিনয় করতে চাই না, প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, জি বসো। আসো, আমার মাথা মতো ঠিক নেই, কেউ হলে ভিতরে ঢুকতে দেবে না। জি স্যার। ঠিক করো। জি। না ঠিক করো, বন্ধ করো। আমি তোমাকে কতবার বলেছি মুখ বন্ধ রাখবে। আব্বু মানে Shut up! আমি তোমাকে রিসিভ করতে বলেছি, বক বক করতে বলিনি। আমি মিটিংয়ে যাচ্ছি, সবার জন্য কফি পাঠাও। আরে পেশো।